তো প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন, কিন্তু ফোন করার পর যখন আপনারা কিছুদিন পর স্ট্যাটাস চেক করছেন তখন দেখা যাচ্ছে আপনি স্ট্যাটাস ইন রিসপন্স পেন্ডিং ফর পলিসি ডিসিশন এরকম ধরনের লেখা কিন্তু আসছে। আপনারা অনেকে ভাবছেন যে হয়তো আপনার অভিযোগটা বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনার এরকম ধরনের যদি স্ট্যাটাস দেখা যায় তাহলে এটা ভালো না খারাপ, আপনি সেই অভিযোগটা করেছেন সে অভিযোগটার জন্য আপনি সেই সুযোগটা পাবেন কি না। অনেকে হয়তো কমেন্ট করে জানিয়েছেন যে এরকম ধরনের আপনার স্ট্যাটাস দেখা যাচ্ছে। অনেক ভাই কিন্তু কমেন্ট করে নিচে লিখছে যে এটা বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু তা নয়, বাতিল করে দেওয়া হয়নি। এটা কি বোঝাচ্ছে আপনাদের এবং আপনি সেই সুযোগটা পাবেন কি না সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। কারণ আপনি যদি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেন অবশ্যই আমি আরও পরবর্তী ভিডিও আপনাদের বানিয়ে সেই সুযোগ সুবিধাগুলো কথা জানিয়ে দেবো যে এই ধরনের স্ট্যাটাস দেখা দিলে আপনারা কি করবেন। তো চলুন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী আপনি ফোন করেছেন বা আবেদন করেছেন, কিন্তু তারপর স্ট্যাটাস যখন আপনি চেক করছেন স্ট্যাটাস কিন্তু আপনার এরকম লেখা কিন্তু দেখা যাচ্ছে, ডিসপোজ পেন্ডিং ফর পলিসি ডিসিশন। তার এর মানেটা কি আপনারা হয়তো এই মানেটা বুঝতে পারছেন না। অনেকে ভাবছেন যে এটা হয়তো আপনার সে অভিযোগটা কিন্তু আপনার বাতিল করে দেওয়া হয়েছে। আজকে আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেবো যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে আপনার কেস এখন কোন পর্যায়ে আছে। তো চলুন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন যে এটা মানে কি। এটা মানে থাকলে আপনি সেই অভিযোগ যে করেছেন সেই সুযোগটা আপনি পাবেন কি না। তার আগে জানতে হবে যে ডিসপোজড এর মানেটা কি। এটা মানে যেটা বোঝাচ্ছে দেখুন, যে ডিসপোজ মানে হচ্ছে আপনার কেস বা আবেদন দপ্তর স্তরে প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। দেখুন, আপনি যে বিষয়টি নিয়ে বা যে প্রকল্পের জন্য আপনি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি সেখানে অভিযোগ করেছিলেন, সেই বিষয়টা কিন্তু সেইখানে সেই স্তরে কিন্তু প্রক্রিয়াকরণ শেষ হয়েছে, সেই ডিপার্টমেন্টে কিন্তু প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। তারা আপনার সমস্ত কাগজপত্র এবং তথ্য দেখে ফাইলটা সম্পূর্ণ করেছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ডিসপোজ মানেটা কি এখানে বোঝাচ্ছে। এরপর দেখুন যে পেন্ডিং ফর পলিসি যে ডিসিশন অপশান রয়েছে, সে পেন্ডিং ফর পলিসি ডিসিশন এটা মানে কি আপনাদের বোঝাচ্ছে। পেন্ডিং ফর পলিসি ডিসিশন মানে হচ্ছে যে এর মানে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নীতিগত স্তরে আটকে আছে। যে জানতে পারছেন যে পলিসি পেন্ডিং ফর পলিসি ডিসিশন মানে কি বোঝাচ্ছে, যে আপনার যে চূড়ান্ত যে সিদ্ধান্ত না যেটা আপনি অভিযোগ করেছিলেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নীতিগত স্তরে কিন্তু সেটা আটকে রয়েছে। দপ্তর নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না। যে দপ্তরে আপনি অভিযোগটা করেছেন, যে দপ্তরে এইটা গিয়েছে সেই দপ্তরে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ বিষয়টি উচ্চ পর্যায়ে অনুমোদনের প্রয়োজন। দেখতে পাচ্ছেন, জানতে পারছেন আপনি যে পেন্ডিং ফর পলিসি ডিসিশন কেন লেখা রয়েছে। এই কারণে লেখা রয়েছে যে দপ্তরে গিয়েছে সেই দপ্তরে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তাই জন্য সেটি বিষয়টি উচ্চ পর্যায়ে অনুমোদনের প্রয়োজন। তাই জন্য পেন্ডিং ফর পলিসি ডিসিশন এই পর্যায়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে। যেমন ধরুন, নতুন নিয়ম তৈরি, পুরনো স্কিম পরিবর্তন, বাজেট অনুমোদন বা বিশেষ নীতিমালা, এইসব কারণবশত জন্য কিন্তু আপনার এই পেন্ডিং ফর পলিসি ডিসিশন এই অবস্থায় কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে। আপনার বিষয়টি যদি এমন হয় যে এখনকার নীতির বাইরে, তাহলে নতুন সিদ্ধান্ত দরকার। অর্থাৎ আপনি যে বিষয়টি বা যে প্রকল্পের জন্য অভিযোগ করেছেন সেটি কিন্তু মানে সিদ্ধান্ত মানে যেটা নীতিগত বাইরে রয়েছে, তাই সেটা নতুন কোন সিদ্ধান্ত দরকার। তাই জন্য কিন্তু সেটা পেন্ডিং ফর পলিসি ডিসিশন লেভেলে কিন্তু রয়েছে। কিছু ক্ষেত্রে মন্ত্রিসভা, মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর অনুমোদন কিন্তু লাগতে পারে, তার জন্য কিন্তু সেটা পেন্ডিং ফর পলিসি ডিসিশন লেভেলে কিন্তু সেটা রয়েছে। তো আপনারা জানতেই পারছেন যে এই সমস্ত মন্ত্রীদের কিন্তু অনুমোদনের দরকার, অনুমোদন এখনও পর্যন্ত কিন্তু পায়নি, তাই জন্য কিন্তু পেন্ডিং ফর পলিসি ডিসিশন লেভেলে কিন্তু সেটা রয়েছে। এর কারণে বেশি সময় লাগতে পারে, কারণ নীতিগত সিদ্ধান্ত দ্রুত হয় না। তো জানতে পারছেন যে আপনার কিন্তু একটা সময় লাগতে পারে, আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এরকম যদি অপশান থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে ওয়েট বা অপেক্ষা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো এর পর আপনি কি করবেন, দেখুন যে নিয়মিত স্ট্যাটাস চেক করুন। 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনাকে অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করে করে দেখতে হবে যে সেটা পরিবর্তন হলো কিনা। হঠাৎ কোনো সময় হয়তো পরিবর্তন হয়ে যেতেও পারে। 2 নম্বর বলছে দপ্তরে ফোন বা চিঠি দিয়ে আপডেট নিন। অর্থাৎ আপনাকে ফোন করে সেখানে জানিয়ে দিতে হবে যে এইটা কতদিন ধরে এরকম অবস্থায় থাকবে, পেন্ডিং ফর পলিসি ডিসিশন কতদিন ধরে আপনার থাকবে। নীতির পরিবর্তনের খবর ও বিজ্ঞপ্তি খেয়াল রাখুন। যে প্রকল্পের জন্য আপনি সুযোগটা নেওয়ার জন্য ফোন করেছেন, ধরুন আপনি বাড়ির জন্য কোনো অভিযোগ করেছেন, আপনার কাঁচা বাড়ি রয়েছে, আপনি সুযোগটা পাননি,
কিন্তু দেখলেন যে মুখ্যমন্ত্রী 16 লাখ বাড়ি কিন্তু দিয়েছে, পরে কিন্তু পরবর্তীতে তিনি হয়তো ঘোষণা করলেন যে যে সমস্ত ব্যক্তিরা পাননি সেই সমস্ত ব্যক্তিরা এই মাসে বা ওই সালের মধ্যে পাবে। তাহলে সেটা যখন সিদ্ধান্ত হবে তখন জানবে যে আপনার স্ট্যাটাসটি কিন্তু পরিবর্তন হতে পারে। সেটাই যিনি বলছেন নীতি পরিবর্তন খবর বিজ্ঞপ্তি আপনার অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বিষয়টি যেন আপনি সেখানে অভিযোগ জানিয়েছেন। তাহলে সংক্ষেপে ডিসপোজ মানে ফাইল প্রক্রিয়া কিন্তু শেষ, আর পলিসিং ফর ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত সরকার নীতিগত স্তরে আটকে আছে। এখন আপনার যা করা তা হলো ধৈর্য ধরা, আপডেট দেখা, আর প্রয়োজনে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা। আপনাকে সবসময় যোগাযোগ রাখতে হবে যে সেটা কতদিনের মধ্যে পেন্ডিং ফর পলিসিটা এই ডিসিশনটা কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে। তো আপনারা জানতেই পারছেন এটা কিন্তু আপনার কোনো বাতিল নয়, অভিযোগটা যে বাতিল হয়ে গেছে বাতিল নয়, সেটি কিন্তু উচ্চ পর্যায়ে হতে সেই সিদ্ধান্ত দরকার, তাই জন্য পেন্ডিং ফর পলিসি ডিসিশন লেভেলে কিন্তু সেটা রয়েছে। তো অবশ্যই আপনার ক্লিয়ার হলো আপনার। যদি আপনাদের অন্য কোনো স্ট্যাটাসে দেখা যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করুন যাতে তারা আরও সাহায্য পায় এই ভিডিও দেখে।